দেখুন বন্ধুরা, নিয়েছি কুল, এখানে কাঁচা পাকা কুল নিয়েছি, আর কুলের বোটাগুলোও ফেলে দিয়েছি। আর কুলগুলো কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি। তো আজকে করব কুল মাখা। কুলগুলোকে আমি থেতো করব, থেতো করে তারপরে মাখা করব। তো এগুলো কুল তো মিক্সিতে পেস্ট করে নেওয়া যাবে না, একদম পেস্ট হয়ে যাবে। তো তার জন্য আমি একটা গ্লাসের মধ্যে থেতো করে নেব। আর এরকম কুল মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কুলগুলোকে আমি থেতো করে নিয়েছি, সবগুলো কুলকে, কাঁচা পাকা সব কুলগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে। তো এখন মেখে নিব। এখানে দেখুন নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, একদম ধুয়ে নিয়েছি। তো লঙ্কাগুলো আমি থেতো করে নিব, ধনেপাতাও অল্প করে থেতো করে নিব। লঙ্কাগুলো দেখুন থেতো করে নিয়েছি, এখন ধনেপাতাগুলো থেতো করব। দেখুন ধনেপাতাগুলো থেতো করে নিয়েছি। দেখুন এখানে সবগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে, কুল, লঙ্কা, ধনেপাতা। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু টক একটু লবণটা বেশি করে লাগবে। এই কুল মাখায় কিন্তু বেশি করে একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন ভালো করে মেখে নেব। একটু এভাবে চটকে চটকে মাখতে হবে, তাহলে লবণ ঝাল সব কিছু কুলের মধ্যে ঢুকে যাবে। এখনই তো জিভে জল চলে আসছে বন্ধুরা। এইভাবে কিন্তু কুল মাখা করে খেলে খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও একবার এইভাবে খাবেন। সরস্বতী পুজো তো চলে গেল, তো এখন এইভাবে কুল মাখা করে খেলে রোদ্রে বসে যা লাগবে না, জিভে জল চলে আসছে বন্ধুরা, কথা বলতে পারছি না, এইরকম অবস্থা হয়ে গেছে। কুল মাখা আমার একবারই রেডি। একটু ধনেপাতা কম হয়েছিল, তো ধনেপাতা একটু কেটে দিয়েছি আমি। আর কুল মাখায় কিন্তু একটু ধনেপাতা বেশি লাগে, বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কুল মাখা। তো এখন রোদ্রে বসে কুল মাখা খাওয়া হবে। তো আপনারাও এইভাবে বানিয়ে খান। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম সবাই কুল মাখা করে খাবেন রোদ্রে বসে, খুবই ভালো লাগে খেতে। টাটা।